আসসালামু আলাইকুম। যারা লাইভে গান করেন বা কম্পিউটার রেকর্ড করেন, মোবাইলে রেকর্ড করেন বা ইসলামিক সঙ্গীত করেন, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। আর আমার হাতে এটা হচ্ছে B8 সাউন্ড কার্ড এবং এটা হচ্ছে PM800 মাইক্রোফোন। খুবই দুর্দান্ত একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটা দিয়ে আমি ব্যবহার করার জন্য অবশ্যই আমার এই সাউন্ড কার্ডটা ব্যবহার করতে হবে। এই সাউন্ড কার্ডটা হচ্ছে B8 সাউন্ড কার্ড। আর এই সাউন্ড কার্ডের মাধ্যমে আপনি ব্লুটুথের মাধ্যমে কানেকশন করতে পারবেন, কম্পিউটার কানেকশন করতে পারবেন, মোবাইলে কানেকশন করতে পারবেন। অনেক আপনি যদি কোনো সঙ্গীত করতে যান, কোনো শিল্পীর মতো কোনো শিল্পী হতে যান, তাহলে আপনাকে এটা ব্যবহার করতে হবে। আর এই কার্ডটা যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার শোনার জন্য আমরা যে কী কথা বলতেছি, কী রেকর্ড হতেছে, কী মিউজিকটা আসতেছে সেটা আমাদের কানে আসতে হবে। কানে আসার জন্য আমাদের কী করতে, এই যে হেডফোন, এরকম একটা হেডফোন ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এরকম নর্মাল একটা হেডফোনও, যেটা মোবাইলে আমরা ব্যবহার করি, সেই হেডফোনও ব্যবহার করতে পারেন। এরকম একটা পাবেন আপনারা, সেটাও রাখলাম। আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড, এটা হচ্ছে আমার কোনো টেবিলের সাথে কোথাও সাথে ফিটিং করার জন্য এই জিনিসটা, এটা এখানে রাখবো। রাখে আমরা এই যে হোলটা, এই হোলের মধ্যে, এই হোলের মধ্যে আমরা এই যে স্ট্যান্ডটা, এই হচ্ছে আমার স্ট্যান্ডটা অনেক লম্বা হয়। এই জায়গার মধ্যে আমরা এটাকে এভাবে সেট করব। এবার আমরা এটাকে সেট করে কোথাও একটা ওয়ালের সাথে বা টেবিলের সাথে আমরা কানেকশন করব। আর এখানের মধ্যে আমরা মাইক্রোফোনটা সেট করব। তো এটাকে আমরা এটা এখন সাধারণত লুজ থাকে, আপনারা এটাকে কানেকশন করবেন এবং এই যে এটা হোল্ডারটার সাথে এখানে এটাকে এই জায়গায় লাগাবেন। ঠিক আছে, এইভাবে আমরা এই হোল্ডারটা এখানে লাগাবো। এই হোল্ডারটা এখানে আমরা লাগানোর পরে আপনারা এটাকে টাইট দিবেন। আপনার পছন্দ মতো আপনি যেই জায়গায় রাখবেন, ওই লোকেশন অনুযায়ী, ওই জায়গা অনুযায়ী এটাকে আপনারা রাখবেন এইভাবে। তো রাখার পর এই যে আমাদের এটাকে আমরা যেই দিকে ইচ্ছে সেদিকে করতে পারবো। এবং এটার সাথে আমরা রাখবো এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা হচ্ছে BM800, খুবই দুর্দান্ত একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনের সাথে আমরা ভয়েসটা আরও ক্লিয়ার করার জন্য এই ফোনটা এইভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর আমরা এখানে প্রথমে আমরা যেহেতু সেট করব, আমরা এইভাবে প্রথমে এখানে এটাকে সেট করব। দেখেন এইভাবে যখন আপনার এর ভিতরে রাবার সিস্টেম, যখন আপনি রাখবেন এইভাবে, দেখেন এইভাবে এটা লেগে যাবে। লাগানোর পর এবার এই যে এই তারটা আমরা এখানে রাখবো। আমি তারটা আপাতত এদিকে, যেহেতু তারটা এটা এখানে 2 মিটার বা 3 মিটার মতো তার দেওয়া আছে। এইখানে আমরা এই যে গাঁট আছে, যে জ্যাক আছে, যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী আমরা এটাকে গাঁটে লাগিয়ে দিবে। বাস লাগানোর পর আমরা এটা লাগানো হয়ে গেছে। দেখেন এখন এটাকে আমরা, এটার কাজ শেষ, আমরা এটারও কাজ শেষ। এবার দেখেন এই যে তারগুলা, এখানে কয়েকটা তার আছে। এটা হচ্ছে আপনার ডাটা কেবল, সবগুলো ডাটা কেবল, কিন্তু এটার মধ্যে আলাদা আছে। এটা হচ্ছে আমার USB কেবল। তো এই USB কেবলের মাধ্যমে আমরা মেশিনের সাথে কানেকশন, এটা কম্পিউটারে বা মোবাইলের চার্জারের মাধ্যমে চার্জ দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার মেশিনের মধ্যে যাবে, যে এটা এবার দেখে দিচ্ছি, আমার যে এই যে কার্ডটা, এই কার্ডের মধ্যে আসবে। তো এই কার্ডের মধ্যে আমার এই একটা কেবল, মোট আমার এখানে 3টা কেবল দেওয়া থাকে। 3টা কেবলের মধ্যে দেখেন আমার এখানে মোট 3টা কেবল থাকবে। তো এই 3টা কেবলের মধ্যে এই 2টা কেবল হচ্ছে একরকম, এই যে ডাটা কেবল, এটার মধ্যে লাইভ করবেন বা আপনি সাউন্ড ট্রান্সফার করবেন, একটা মোবাইল দিয়ে চালাবেন, সেক্ষেত্রে আমার এই 2টা কেবল দেওয়া আছে, এখানে 2টা কেবল। আর এটা হচ্ছে আমার ডাটা কেবল প্লাস চার্জার কেবল। এইটার মধ্যে একটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটার মাধ্যমে এটা চার্জ দিয়েও চালানো যায়। আপনি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে এটাকে ব্যবহার করতে পারবেন। এটা চার্জ দেওয়ার সিস্টেম আছে। আর এবার দেখেন এখানে আমাদের, দেখেন এখানে লাইভ 1, লাইভ 2, কোম্পানি ইনস্ট্রুমেন্ট, চার্জিং, ইয়ারফোন বা স্পিকার, হেডফোন এবং কন্ডেন্সার মাইক্রোফোন এবং ডিনামিক মাইক্রোফোন। আমরা যে ডিনামিক মাইক্রোফোনগুলো, বড় মাইক্রোফোনগুলোর জ্যাক, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের কন্ডেন্সার মাইক্রোফোন। এটাকে খুলেই দেখাচ্ছি, যেহেতু আমার এখানে এখন প্রয়োজন নাই, সেক্ষেত্রে আমি এটাকে খুলিয়ে নিচ্ছি। এবার আমার এই যে জ্যাকগুলা, এই যে 2টা জ্যাক আমি বললাম, সেই 2টা জ্যাক আমার এরকম, প্রথম একটা জ্যাক আমার, ধরুন এখানে আমি লাইভ করব, আমি সাধারণত দেখাচ্ছি, আপনারা লাইভ করবেন, লাইভ 1-এ লাগালাম। আপনারা চাইলে লাইভ 2 করতে পারেন, একসাথে 2টা মোবাইল দিয়ে আপনারা লাইভ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা এটা লাইভ করব। আর লাইভ করার জন্য আমরা কম্পিউটার বা মোবাইলে আমরা এই যে জ্যাকটা, এটা আমরা মোবাইলে লাগাবো। মোবাইলে কোথায় লাগাবো? দেখেন আপনি যখন লাইভে যাইবেন, লাইভে যাওয়ার পর আপনার মোবাইলের মাধ্যমে এরকম এই জ্যাকটা, আপনার যেখানে ইয়ারফোনে যে জ্যাকটা লাগান, এই জ্যাকটার কাছে এখানে লাগাবেন। তো লাগালে আপনার এই মোবাইল দিয়ে যে লাইভটা করবেন, সেই লাইভটা সাউন্ডটা
এখানে আসবে, মানে আপনার সাউন্ডটা নিবে এবং দিবে দুইটাই কিন্তু আপনার এই কার্ডের মধ্যে আসবে। এই কার্ডের মধ্যে আসবে, মানে আসবে যাবে সব কিছু কন্ট্রোল হবে মেশিনের মাধ্যমে। আপনার এখানে ভয়েস যাবে এবং আসবে এই জ্যাকের মাধ্যমে। তো আমার এটা গেল, মানে আমি লাইভ করার এটা দেখালাম লাইভ 1 এবং 2 সেম সিস্টেম। আর এই যে এখানে যে দুইটা দেখতে পাচ্ছেন এখানে, এই দুইটার মধ্যে হচ্ছে ধরুন আপনি এখন এই যে আরেকটা জ্যাক, এই জ্যাকটার মাধ্যমে আপনি আরেকটা মোবাইল দিয়ে, মানে আপনি যদি লাইভ করেন অবশ্যই আপনার হয় একটা মোবাইল এবং একটা কম্পিউটার অথবা দুইটা মোবাইল লাগবে আপনার। তো এখানে যে দেখেন চার্জিং, আপনার যদি এখানে মানে এটার মাধ্যমে আপনি দেন, এখানে যদি আপনি এই জ্যাকটা লাগান, তাহলে এই জ্যাকের মাধ্যমে আমাদের এই কেবলটার মাধ্যমে এখান দিয়ে সাউন্ডটা আসবে। মানে আপনি যখন কম্পিউটার দিয়ে চালাবেন, আপনি দুইটা মোবাইলের মাধ্যমে চালাবেন, তখন আপনার একটা মোবাইলে কিন্তু আপনার ভয়েস দিতে পারবেন। আপনি যখন লাইভ করবেন, একটা মিউজিক চালাবেন, তখন কিন্তু আপনার এটার মাধ্যমে ভয়েসটা ইনপুট করবে। মানে আপনি যাই করেন না কেন এই কেবলের মাধ্যমে, এই জ্যাকের মাধ্যমে আপনার ভয়েসটা ইনপুট হবে এবং লাইভের মাধ্যমে আউট হবে। আর এই যে চার্জিং জ্যাকটা দেখতে পাচ্ছি, আমি যে বললাম যে ডাটা কেবল বা কম্পিউটার কেবল, এই যে কেবলটা, এই কেবলটা আমরা এখানে লাগালাম ধরেন চার্জ কেবল। এখন আমার এই জ্যাকটা যদি আমরা এটাকে যদি আমরা কম্পিউটার লাগাই, তাহলে আমার এটা চার্জও হবে প্লাস আমার ডাটা ইনপুট আউটপুট সব কিছু হবে। আপনার এই দুটো যদি নাও লাগান তাও কিন্তু হবে, সব কিছু হবে এই কেবলের মাধ্যমে। এটা এমন সিস্টেম করা আছে এই মেশিনটার মাধ্যমে। আর যদি আপনি শুধু চার্জার লাগান তাহলে শুধু চার্জ হবে এটার মাধ্যমে। আপনারা যদি লাইভ করেন বা যদি আপনারা দুটো মোবাইল না থাকে, একটা কম্পিউটার লাগান, তাহলে আপনার এই জ্যাকটার কোনো প্রয়োজন হবে না। এবার আপনারা যদি স্পিকার লাগান, মনে করেন যে আপনার একটা বক্সে বড় কনসার্টে গেছেন, আপনি বক্সে গান করবেন, সেক্ষেত্রে আপনার একটা স্পিকার সাপ্লাই হবে, মানে এটা তো ইনপুট হবে। এই মাইক্রোফোনের মাধ্যমে এটা ভয়েসটা ইনপুট হবে। আউটপুট করার জন্য আমরা এই যে দেখেন স্পিকার লেখা আছে, ইয়ারফোন বা স্পিকার, ঠিক আছে। এখানে স্পিকারে ইন করব। তো আমরা যদি কানে শুনি, আমরা যেহেতু কানে শুনবো, সেক্ষেত্রে আমরা এখানে লাগাবো। যেমন আমার এই হেডফোনটা বা আপনি যদি এরকম কোনো নর্মাল, আমি যেটা বলছিলাম, আপনি যদি এরকম কোনো নর্মাল হেডফোন লাগান, সেক্ষেত্রে আমরা এখানে এই যে হেডফোনের জ্যাকটা আমরা এখানে লাগাবো। এই যে আমি এখানে লাগালাম, ঠিক আছে, আমরা এখানে এটা লাগালাম। মানে এখন আমরা এখানে এটা কানে দিয়ে আমরা শুনবো, আমাদের এটা কীরকম ভয়েস আসছে, কীরকম মিউজিক আসছে, আমরা সেটা এখান দিয়ে শুনবো। আর আমি যে বলছিলাম যে আমাদের যে বক্সে বড় বড় কনসার্টে যখন আমরা লাইভ করব, গান করব, সেক্ষেত্রে আমরা সেই জ্যাকটা লাগাবো এখানে। মানে এটা হচ্ছে আউটপুট, এটাও আউটপুট, এটা হচ্ছে স্পিকারে যাবে, এটা হচ্ছে আমার ইয়ারফোনে যাবে, আমার এটা ইয়ারফোনে যাবে। আর এটা হচ্ছে আমার বড় যে স্পিকার আউটপুট সাপ্লাই, শুধু স্পিকারে যাবে এইভাবে। তো আর এটা তো দেখাইলামে যে মাইক্রোফোনের লাইনটা। তো আমরা এবার সব কিছু করার পর আমরা এটাকে এবার অন করব। অন করার জন্য এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা আমরা এখানে 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, দেন ছেড়ে দেবো। ছেড়ে দিলে দেখেন আমার এটা স্টার্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার এটা চার্জ আছে, সেই জন্য আমার এরকম হচ্ছে। যখন আপনার চার্জ হবে, সেক্ষেত্রে আপনার এটা লাল বাতি জ্বলবে এবং নীল বাতি জ্বলবে। যখন আপনার চার্জও হবে প্লাস চলবেও। যখন আপনার এটা চার্জ ফুল হয়ে যাবে, তখন আর আপনার লাল বাতি থাকবে না, লাল বাতিটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই যেটা হচ্ছে রিভার্ব, মানে আপনার এটা সাউন্ডটা, আপনার যে এটা যে মিউজিকটা বা আপনি যে কথা কাউরে বলবেন, সেটা হচ্ছে এটা মিক্স করবে। এবং এটা হচ্ছে আপনার মাইক্রোফোন, আপনার যে মাইক্রোফোনটা ব্যবহার করবেন, এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আপনার এখানে আসবে এবং এটা ভয়েস আপনি কতটুকু সাউন্ড দিবেন আরেকজনে শুনতে পাবে, সেটা হচ্ছে কন্ট্রোল করবেন এখানে। আর এটা হচ্ছে দেখেন এই যে 5টা আছে মনিটর, মানে আপনার মনিটরে আপনার কতটুকু আপনি কথা বললেও কিন্তু মনিটরে যাবে না, মানে কেউ শুনতে পারবে না, সেটা হচ্ছে এখানে। তো আশা করি এগুলো সবাই জানেন যে ভলিউমগুলো কী কাজ। এটা হচ্ছে রেকর্ডিং, মিউজিক, বেস, ট্রাভেল, এগুলা। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর এক একটার এক কাজ। আপনি যদি মানে গান করেন, সিং করেন, সেক্ষেত্রে আপনি দেখেন, বা ভয়েস রেকর্ড করেন, কথা রেকর্ড করেন, সেক্ষেত্রে আপনি এই যে সিং বাটন আপনি ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভয়েসটা সুন্দর আসবে, ক্লিয়ার আসবে। আর আপনি যদি কোনো কিছু করতে না চান, সেক্ষেত্রে এটা অফ করে দেবেন। আর এগুলো এই যে লালগুলোর একটা কাজ, আপনি যদি মিউট করতেছেন, আপনার কথা কেউ শুনবে না, সেক্ষেত্রে মিউট বাটনটা টিপ দিলে মিউট অন হয়ে যাবে, আবার টিপ দিলে অফ হয়ে যাবে। আপনি যদি ভয়েস চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ করতে পারবেন। তারপর এই যে নিচের এগুলার এক একটার এক এক কাজ, কিছু অ্যানিমেশন দিবে, সাউন্ড দিবে, সেটার হচ্ছে এই কাজ। আর আপনি যখন ব্লুটুথে কানেকশন করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে 10 সেকেন্ড ধরে রাখবেন, চাপ দিয়ে 10 সেকেন্ড ধরার পর আপনার মোবাইলে অটোমেটিক কানেকশন চলে আসবে। বাস যেভাবে আপনার ব্লুটুথ হেডফোন কানেকশন করেন, সেভাবে এটার সাথে ব্লুটুথ হেডফোনের মতো কানেকশন করবেন, বাস এটুকুই।